পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। হামিদের মুখে কথাগুলো শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কে সেই শয়তানের কথাগুলো ঘুরঘুর করছে। আমি ভালোভাবেই বুঝতে পারলাম আমার সাথে আমি কোনো দুষ্টু জিন রেখে দিয়েছি। এই কালো জাদুর চক্করে পড়ে আমি নিজেকেই শেষ করতে যাচ্ছি। হামিদকে কিছু না বলে উঠে যেতে চাইছিলাম, তখন হামিদ আমাকে বলে, কোথায় যাচ্ছিস? আমি হামিদকে কিছু বলতে চাচ্ছিলাম না, ওর সাথে আরো লোকজন আছে, এখন সবাইকে সত্যটা জানালেই সমস্যা হবে। উঠতে উঠতে হামিদকে বলি, ফ্রেশ হয়ে কলেজে যাব, আজ জরুরি ক্লাস আছে একটা। এতটুকু বলেই দরজা অব্দি আসতেই হামিদ আমাকে বলে, ঠিক আছে, সাবধানে যা। আর তোর বাবাকে আমি কল করে বলেছি সব, উনি বলেছে একজন হুজুরের কাছে নিয়ে যাবে, গ্রামে ডেকেছে তোকে। হামিদের কথা শুনে আমার ভিতরে দুমড়ে মুচড়ে যেতে থাকে। বাবা যদি এটি জানেন তবে তো আমাকে নিশ্চয়ই সন্দেহ করবে, কারণ হিসাবটা এখন পুরোপুরি সবাই মিলাতে পারবে। আমি গ্রামে যাওয়ার পরেই নিপার ওই হাল, তার চাচাতো ভাই আমাকে মেরেছে, তাই ওর মৃত্যু। এদিকে আমার ছোট ভাইয়েরও মৃত্যু। সোজাভাবে বললে কালো জাদুর ব্যাপারটা অনেকেই বুঝে যাবে, কিন্তু এখন আমার কথা বলাটাও ভুল হবে। রুমে অন্যান্য লোক রয়েছে, ওদের সামনে কিছু খোলাসা করা যাবে না। আর আমি যে ভাবছি তেমন যদি না হয়, মানে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও হচ্ছি, অন্য কারণও ভাবতে পারে সবাই। অন্যজন কি ভাবলো তা আমার ভাবনাতে ভালোভাবেই চেপে বসে। নিশ্চুপে সমাধান বের করতে করতে চলে যাই ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রওনা করি কলেজে। দুপুরে আমি চলে আসি হামিদের কাছে। দোকানে কাস্টমার নেই, বসে বসে ফোন চালাচ্ছে সে। আমাকে দেখে উঠে আসতেই আমি বলি, একটু কথা আছে তোর সাথে, পার্সোনাল, সাইডে আই।